আপনি কি জানেন পৃথিবীতে এক সময় এমন সব প্রাণী ছিল যাদের আকার আজকের হাতির চেয়ে 1000 গুণ বড়। হ্যাঁ, আমি ডাইনোসরদের কথা বলছি। চলুন আজ জেনে নেই এই অজানা জগতের কিছু বিস্ময়কর গল্প। প্রায় 23 কোটি বছর আগে পৃথিবীতে এক অদ্ভুত যুগ শুরু হয়েছিল, জুরাসিক যুগ। গ্রীষ্মমন্ডলীয় জঙ্গল, বিশাল আগ্নেয়গিরি আর গরম আবহাওয়ার মধ্যে জন্ম নেয় ডাইনোসরদের প্রথম প্রজাতি। এরা দেখতে যেমন বিশাল, তেমন প্রতিটি প্রজাতি ছিল ভিন্ন ভিন্ন শক্তি আর বেঁচে থাকার কৌশল। কেউ বিশাল ঘাস খেত, কেউ ছিল হিংস্র শিকারী। অনেক ডাইনোসর 70 থেকে 100 বছর পর্যন্ত বাঁচতে পারত। 1828 সালে উইলিয়াম ব্যাকল্যান্ড, এক ব্রিটিশ ভূতাত্ত্বিক বিজ্ঞানী, প্রথম ডাইনোসরের হাড়গোড় খুঁজে পায়। আর সেটা পরীক্ষা করে শুরু হয় ডাইনোসরদের রহস্য। ডাইনোসরের অনেক প্রজাতি ছিল, ছোট, বড়, মাঝারি। ডাইনোসরদের মধ্যে সবচেয়ে বড় ছিল আর্জেন্টিনোসরাস। কল্পনা করুন, এর দৈর্ঘ্য ছিল প্রায় 110 ফুট আর ওজন 70 টন। এমন বিশাল শরীরের কারণে এরা খুবই ধীরে ধীরে চলাফেরা করত আর একসাথে প্রায় হাজার হাজার কেজি গাছপালা খেত। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত শক্তিশালী বিশাল এই প্রাণীরা হঠাৎ কোথায় গেল? বিজ্ঞানীরা বলেন 66 মিলিয়ন বছর আগে এক বিশাল উল্কাপিণ্ড পৃথিবীতে আছড়ে পড়েছিল। এর ফলে গ্লোবাল ওয়ার্মিং, অগ্নুৎপাত আর দিনের পর দিন অন্ধকারে ঢাকা পড়ে যায় পৃথিবী। সূর্যের আলো না থাকায় গাছপালা মরে যায় আর খাবারের অভাবে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় এই প্রাচীন দানবরা। যদিও এই অগ্নিকাণ্ডের আঘাতের রহস্যটি বেশি গ্রহণযোগ্য, তবে বিজ্ঞানীরা এখনো ডাইনোসরের বিলুপ্তির পেছনে সমস্ত রহস্য উদ্ঘাটন করে যাচ্ছেন। তারা বিভিন্ন জীবাশ্ম, ভূতাত্ত্বিক প্রমাণ এবং জলবায়ু মডেলিং ব্যবহার করে অতীত পৃথিবীর পরিবেশ সম্পর্কে আরো জানতে চেষ্টা করছে। আপনি কি মনে করেন? কমেন্টে অবশ্যই জানাবেন।